নমস্কার বন্ধুরা, নোটিস উইথ গোবিন্দ চ্যানেলে আপনাদের আর একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। দেখুন, পশ্চিমবঙ্গে আমরা সকলেই কিন্তু জানি যে ওবিসির ক্যাটাগরি চেঞ্জ হয়েছে। আর এই ওবিসির ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমাদেরকে কিন্তু নতুন করে একটা রি ইস্যু করতে হচ্ছে আর একটা রিভ্যালিডেশন করতে হচ্ছে। তো যারা নতুন তারা রি ইস্যু করবে, আর যারা পুরাতন সার্টিফিকেট রয়েছে তাদেরকে কিন্তু রিভ্যালিডেশন করতে হচ্ছে। আর এই রিভ্যালিডেশন করতে যে অনেককে কিন্তু বাড়ি ঘুরে আসতে হচ্ছে এই অফিসে যাওয়ার পরে। তার মধ্যে আমি নিজেও একজন, যে এসডি অফিসে যেয়ে আমি কিন্তু বাড়ি ঘুরে এসেছি। তার কারণ হচ্ছে সঠিক ডকুমেন্ট কি কি দরকার হবে অনেক সময় আমাদের জানা থাকে না। তো আমি এসডি অফিসে গিয়ে কি এক্সপিরিয়েন্স হলো আর কি কি ডকুমেন্ট লাগবে সেগুলি আপনাদের বলে দিচ্ছি। আর প্রথমত আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনার গ্রাম পঞ্চায়েতের প্রধান সার্টিফিকেট নেওয়ার জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন। আর এই প্রধান সার্টিফিকেটটি আপনাদেরকে কিন্তু একটা ইনকাম সার্টিফিকেট নিতে হবে, অর্থাৎ ভিডিওর ইনকাম সার্টিফিকেট। আর এই ভিডিওর ইনকাম সার্টিফিকেটটি নেওয়ার পরে আপনাদেরকে এসডিও অফিসে যাওয়ার আগে আবারও কিন্তু নতুন করে রিভ্যালিডেশনটাকে এডিট করতে হবে। আর যদি আপনি নতুন করে রিভ্যালিডেশন করছেন তাহলে সেখান থেকে আপনার ইনকাম সার্টিফিকেটটা আপলোড করে দেওয়ার পরে ফাইনালি সবকিছু সাবমিট করে আপনাকে কিন্তু পরবর্তী স্টেপে যেতে হবে এসডি অফিসে। তো চলুন আমরা বিস্তারিত তথ্য আগে জেনে নেব কিভাবে প্রধান সার্টিফিকেটের জন্য আবেদন করব। এই কাজগুলো সম্পূর্ণ মোবাইল থেকে করা সম্ভব, তাই মোবাইল থেকে আপনাদের দেখাচ্ছি। আপনারা যে কোনো ব্রাউজারে যাবেন, এখানে যাওয়ার পরে আপনারা লিখবেন ডাব্লিউবি পঞ্চায়েত। ডাব্লিউবি পঞ্চায়েত লিখে আপনারা প্রথমে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমেই দেখতে পাবেন যে ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল। এই পেজে আসার পরে আপনারা দেখতে পাবেন এই ওয়েবসাইটের ইন্টারফেস। এটা হচ্ছে ওয়েবসাইটের ইন্টারফেস। এই ইন্টারফেসে আসার পরে আপনারা কিন্তু অনেকগুলি অপশন উপরে দেখতে পাবেন। এই যে উপরের অপশনগুলি, এখানে কিন্তু লেখা রয়েছে অনলাইন জিপি সার্টিফিকেট। এই জায়গাটার উপরে ক্লিক করে দেবেন। দেখুন, এগুলি অ্যাপ্লিকেশন থেকেও সম্ভব, অর্থাৎ অ্যাপ রয়েছে এর। আপনারা চাইলে বাংলার পঞ্চায়েত বলে যে অ্যাপটা রয়েছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলেও কিন্তু সেখান থেকে করতে পারবেন। আর যারা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না তারা ডাইরেক্ট এখানে ওয়েবসাইট থেকে এসেও কিন্তু সব কাজ করতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পরে একদম নিচে এসে এই জায়গাটার উপরে আপনারা টিক করে দেবেন। এখানে টিক করে দিচ্ছি। টিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রসিড বাটন। এই প্রসিড বাটনের উপরে ক্লিক করবেন। প্রসিড বাটনের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপরে গেট ওটিপির উপরে ক্লিক করবেন। আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, তারপরে ওটিপির উপরে ক্লিক করব। তো আমি মোবাইল নাম্বার দেওয়ার পরে ওটিপির উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন ওটিপি অলরেডি ঢুকে গেছে। এবার আমি ওটিপিটা এখানে বসিয়ে দেব। তো আমার ওটিপি হচ্ছে 7796। এবার ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে আমি ভেরিফাই অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করব। ভেরিফাই অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করার পরে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন একদম উপরে যে আপনি অ্যাপ্লিকেশন ফর সার্টিফিকেট। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম যে সার্টিফিকেটের জন্য এই ফর্মটা এসছে, এই ফর্মটা কিন্তু আপনাদের ভালোভাবে পূরণ করতে হবে। তার আগে আপনারা কোন সার্টিফিকেটের জন্য আবেদন করছেন সেটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সেটা সিলেক্ট করার জন্য আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর। আপনি ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করছেন, তাই এখানে ইনকামের এই ঘরটার উপরে টিক করবেন। আর এই যে ঘরটা আপনারা পাশের ঘরে দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এটা কিন্তু আগে থেকে টিক হয়ে থাকবে, এটাকে হটাতে পারবেন না। তো আমি যেহেতু ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করছি তাই ইনকাম সার্টিফিকেটের ঘরে এখানে এইভাবে টিক করে দেবেন। এবার টিক করে দেওয়ার পরে প্রথমে যাবেন। প্রথমে যাওয়ার পরে এখানে প্রথমত আপনার জেলা সিলেক্ট করে নেবেন। আপনার ব্লক এখান থেকে সিলেক্ট করবেন, আপনি যে জেলার বাসিন্দা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর তার পরের ঘরে এখানে দেখতে পাবেন আপনার গ্রাম পঞ্চায়েত কি রয়েছে। গ্রাম পঞ্চায়েতটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার যেটা গ্রাম পঞ্চায়েত রয়েছে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে পরের ঘরে আপনি দেখতে পাবেন আপনাদের যেটা মেম্বার রয়েছে, আপনাদের এলাকার যে মেম্বার রয়েছে সেই মেম্বারের নাম কিন্তু এখানে দেখতে পাবেন। সেই মেম্বারের নাম আপনি এখান থেকে খুঁজে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে পাশের ঘরে দেখতে পাচ্ছেন যে তিনটা ঘর রয়েছে, এই তিনটা ঘরে কোনো কিছু দেওয়ার দরকার নেই। তারপরের আপনি অ্যাপ্লিক্যান্ট ডিটেলস যে জায়গাটাতে রয়েছে তারপরের ডিটেলসে আপনি চলে আসবেন। এখানে আসার পরে স্যালুটেশনের ঘরে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। স্যালুটেশনের ঘর সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এটা বাংলাতে নিতে চাইছেন এরকম, তাহলে আপনি কিন্তু এখানে সেটাকে টিক করতে পারেন। তো আমি ইংরেজিতে চাই, তো আমি কোনো কিছু ঠিক এখানে আমি করছি না। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট নাম, যার নামে আপনি সার্টিফিকেটটা নেবেন তার এখানে নাম লিখে দেবেন। তার নামটা ভালোভাবে লিখে দেওয়ার পরে আপনি কিন্তু ভালোভাবে বানানটা চেক করে নেবেন।
এটা লিখে দেওয়ার পরে আপনি তার পরের ঘরে আসবেন। তার পরের ঘরে লিখতে হবে গার্জেন নেম। আপনার গার্জেন যে রয়েছে তার নামটা এখানে লিখে দেবেন। আমি এখানে গার্জেন নেমটা লিখে দিলাম। আপনি তারপরে আসবেন রিলেশন কি রয়েছে, আপনার যে গার্জেনটা দিলেন তাহলে এর সাথে তার রিলেশন কি রয়েছে সেটা কিন্তু অবশ্যই দেবেন। তারপরে আপনার অ্যাড্রেস দেবেন। তার পাশের ঘরে আপনার পুলিশ স্টেশন, পোস্ট অফিস, আপনার গ্রামের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন, পিন নাম্বার, তারপরে আপনার জন্ম তারিখ অর্থাৎ যে এখানে নেবে তার জন্ম তারিখ, সার্টিফিকেটের যে নেবে। তারপরে পরের ঘরে যেটা টিক করেছেন সেটা তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে লিখবেন আপনার যে ফাইনাল ইনকাম, অ্যানুয়াল ইনকাম কত টাকা, এটা আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা লিখবেন। ইনকাম সোর্স, এটা আপনি ফার্মার্স লিখতে পারেন বা বিডি ওয়ার্কার, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আপনি সার্ভিসম্যান হলে সেটা লিখবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি এগুলি ম্যান্ডেটরি নয়, আপনি ইচ্ছা করলে দিতে পারেন, না হলে না দিতে পারেন। তারপরের ঘরে আসবেন, আপনি এইখানে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কি দিতে চাইছেন সেগুলি কিন্তু এখানে 1 2 3 করে দিতে হবে। প্রথমত আপনি এখান থেকে আপনার আধার কার্ডটা সিলেক্ট করে নিতে পারেন। তারপরের ঘরে হয়তো আপনি এখান থেকে ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা সিলেক্ট করে নেবেন। আর তারপরের ঘরে যখন আসবেন জিএস মেম্বার এগুলি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আপনার না থাকে সেটা আদার রিলেভেন্ট ডকুমেন্ট যদি আপনার থাকে সেগুলি সিলেক্ট করে নেবেন, দিয়ে এখান থেকে দিয়ে দেবেন। এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, যেটা দেখতে পাচ্ছেন জিএস মেম্বার সার্টিফিকেট, এটা ম্যান্ডেটরি নয়, যদি থাকে আপনি দেবেন, না হলে কোনো ব্যাপার নয়। আর তারপরে ঘরে আসবেন, এখানে কিন্তু আপনাকে একটা ফটো আপনার দিতে হবে, সেটা হচ্ছে 100 কেবির মধ্যে পাসপোর্ট সাইজের ফটো আপনাকে আপলোড করতে হবে। সবকিছু হয়ে গেলেই এই সাবমিট বাটনের উপরে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনের উপরে ক্লিক করলে আপনার সার্টিফিকেটের জন্য রিকোয়েস্ট অর্থাৎ ফর্মটা চলে যাবে আপনার পঞ্চায়েতে, সেখান থেকে তারা অ্যাপ্রুভ করে দিলেই আপনি আবার এখানে এসেই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার দেবে সেখান থেকে আপনার অ্যাপ্রুভালের পেজে গিয়ে ডাউনলোড করতে পারবেন এই সার্টিফিকেটটাকে। তার জন্য আপনাদেরকে একবার ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এই জায়গাটার উপরে আপনি ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে আপনি সার্চ বাটনে ক্লিক করলে আপনার বর্তমান স্ট্যাটাসটা কি রয়েছে দেখাবে। আর যদি অ্যাপ্রুভাল হয়ে যায় এখানে আপনি ডাউনলোডের অপশন পেয়ে যাবেন, তারপরে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবেন। তো ভিডিও অনেকটা লম্বা হয়ে গিয়েছে, আমি সেকেন্ড পার্টে আপনাদের জানাবো আর কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, যে ডকুমেন্টগুলি আপনাদের একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো। তাহলে আপনারা আপনাদের নিকটবর্তী যে এসডিও অফিস সেখানে গিয়ে আর আপনাদেরকে ঘুরে আসতে হবে না, প্রথমবারে গিয়েই আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা তাদের কাছে পৌঁছে দিয়ে আসতে পারবেন, তারাও আপনাকে অ্যাপ্লিকেশনটা